বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচার হোক তার কথা বলি। কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদার্থ, সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বলল না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না, বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না, এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না, এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না, এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না। এই বিজেপির আমলে সারা দেশে প্রায় 13,000 দলিতদের উপরে আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার। পিছড়ে বর্গের হিন্দু, অনগ্রসর হিন্দুদের উপরে আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, এই কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা, মানে পাকিস্তান নিয়ে ভোট করতো, এইবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়, আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন, সর্বপ্রথম কি বলবেন? আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো। প্রধান, আমি একটা কথা বলে দেব, কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে। এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না? সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে না, বলেনি ভাই? তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে। এবার বিজেপি কি বলছে, বা বিজেপি দলের যারা নেতা কাঁতা যারা আছে, যেখানেই ওয়াকআপ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াকআপ হয়ে যাবে। তারপরে কি বলছে, মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা ওয়াকআপ হয়ে যাবে, হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে ওয়াকআপ হয়ে যাবে, খেলার মাঠে লাগিয়ে দিলে ওয়াকআপ হয়ে যাবে, শ্মশানে লাগিয়ে দিলে ওয়াকআপ হয়ে যাবে। এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি ওয়াকআপ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াকআপ হয়ে যাবে। এটা কি এটা কি হতে পারে? আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি মনে হয় এটা হতে পারে কি? কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে। এই ধরনের আইন মনে হয় আছে, আইনের ভুল ব্যাখ্যা করছে। আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে, ওয়াকআফ আইন যে 1995 যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে 2024, এটা নিয়ে যদি আমার সাথে বিতর্কে বসতে চাই, নওশাদ সিদ্দিকী একাই হাজির থাকবে, অন্য কাউকে লাগবে না, আমি লড়ে নেব।